আজকে একটা ফ্রেন্ডের বাড়িতে ইনভিটেশন আছে, তার জন্যে জলদি রেডি হচ্ছি। তো জলদি রেডি হতে হতে একটা ভিডিও বানিয়ে নিই, যেটা আপনাদের কাজে লাগবে। তো আজকে একটা লো বাজেটের কিছু মেকআপ দেখাবো, যেটা হয়তো সবাই অ্যাফোর্ড করতে পারবে। আমারই মতো কোনো পার্টিতে যাচ্ছে হয়তো, চট করে রেডি হয়ে যাওয়ার জন্য কাজে লাগবে। তো মুখটা ক্লিন করে নিলাম ওয়াইপস দিয়ে। আমাদের মেকআপ আর্টিস্ট বা স্যালন ওনারদের টাইমের ভীষণ অভাব, সবাই জানে। তা আমরা যখনই যেখানে যাই ঝটপট মেকআপ হবে সেরকম মেকআপ করি, আর সেরকম মেকআপই দেখাচ্ছি। ক্লিন করে নেওয়ার পর সোরাস্কি ইন মিস্ট, ভীষণ দারুণ একটা স্মেল, যাতে এই যে দেখে বুঝতেই পাচ্ছেন টায়ার্ড হয়ে আছি, একটা রিফ্রেশমেন্ট পাই। তার সঙ্গে কি হয়, কাজটাও হয়। সোরাস্কির এই মিস্টটা আমার ভীষণ ভালো লাগে, ভীষণ একটা গ্লোয়ি এফেক্ট দেয়। তো ঝটপট স্কিনটাকে কিন্তু হাইড্রেট করে দেয়। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা গ্লো চলে এলো। আমার স্কিন বিভিন্ন কারণের জন্য ভীষণ ড্রাই হয়ে গেছে, যার জন্য আমার সব থেকে ভাইরাল প্রোডাক্টও বলতে পারেন, আর আমার ফেভারিট প্রোডাক্ট ফ্লিকা ময়শ্চারাইজার দিয়ে স্কিনটাকে বেশ ভালো করে হাইড্রেট করে নিচ্ছি। যাদের আমার মতো ড্রাই স্কিন তাদেরকে বলবো, ফ্লিকার কোনো বিকল্প নেই। ঝটপট সুন্দর একটা হাইড্রেশন দেয়, আর তার সঙ্গে একই সঙ্গে প্রাইমারের কাজও হয়, আর চটপট হয়ে যায়, বেশি সময় লাগে না রেডি করতে। স্কিন রেডি করার জন্য যখন সময় থাকে না, এরকম কিছু লাগিয়ে নিলে যেটা স্কিন হাইড্রেটও করবে আর প্রাইমারেরও কাজ করবে, আমাদের কিন্তু টাইম খুব সেভ হয়ে যায়। তার সঙ্গে রেজাল্টও কিন্তু স্কিন কিন্তু গ্লো করতে শুরু করে নিচ্ছে। আস্তে আস্তে তো প্রচুর দাগ আসছে, পিগমেন্টেশন আসছে। বয়সের সঙ্গে সঙ্গে বোধহয় এটা বাড়ে, বা আমরা এত লাইটের সামনে থাকি, তো কিছু তো আসেই এরকম। তো এগুলোকে হাইড করার জন্য আমার সব থেকে ভালো কনসিলার আমার মনে হয় যে ওই বাজেটে লরিয়াল যেটা বার করেছে, বোধহয় কেউ বার করেনি এখন অবধি। তো আমার ফেভারিট ইনফ্যালিবল লরিয়ালের সেই কনসিলার দিয়ে একটুখানি করে ডার্ক সার্কেল আছে স্কিনের প্রবলেমগুলো যদি আমরা ভালো করে হাইড করে নিতে পারি, আমার মনে হয় অর্ধেকের বেশি মেকআপ ওখানেই হয়ে যায়। আর ফাউন্ডেশনের কিন্তু বেশি লেয়ারিং করতে হয় না। আমার মোটামুটি যা প্রবলেম এইগুলো কিন্তু ঢাকা হয়ে যাচ্ছে। ওই ফাউন্ডেশনের পালা, আমি ম্যাকাডেমিয়ার ভেলভেটি ম্যাট ফাউন্ডেশন দিয়ে মেকআপ করছি। 101 যেটা পেয়ার একেবারেই, আর 301 দুটোকে মিক্স করে করছি। মিক্স করে আমার একটা স্কিন টোন নিয়ে আসছি। আমি দুটোকে ভালো করে ইমালসিফাই করে নিলাম। আর যেহেতু আমি একটু লং লাস্টিং সোয়েট প্রুফ করতে চাইছি, তো মানে সোয়েট রেজিস্ট্যান্ট করতে চাইছি, কেননা আমি জানি না আমি যেখানে যাচ্ছি সেখানে এসি না নন এসি। তার জন্য আমি কিন্তু ম্যাকাডেমিয়ার ম্যাট ভেলভেটি ফিনিশ যেটা লং লাস্ট করে, সত্যি লং লাস্ট করে, কিন্তু একটু ম্যাট ফিনিশ হয়। তার জন্য আমি তার সঙ্গে ম্যাকাডেমিয়ারই যেটা ম্যাজিক ড্রপ, সেটা কিন্তু এক ড্রপ বেশি, আর এক ড্রপও দিতে পারি। আমার স্কিন এমনি ড্রাই ভীষণ। ফাউন্ডেশনটাও ভীষণ ড্রাই গ্লো আসে খুব সুন্দর একটা, যার জন্য আমরা কিন্তু ম্যাজিক ড্রপটা দিয়ে ভালো করে ইমালসিফাই করে নিলাম। যত ইমালসিফাই করব আমাদের কিন্তু একটা সুন্দর রেডিয়েন্ট ফিনিশ দেবে। তো ভালো করে ইমালসিফাই করে আমি একটু হালকা করে নিয়ে নিচ্ছি, কেননা আমার খুব বেশি
হাই কভারেজ, যেহেতু ফাউন্ডেশনটাই হাই কভারেজ, তাহলে আমাকে কিন্তু অনেক কোয়ান্টিটিতে নেওয়ার দরকার হবে না, এটাই আমার জন্য যথেষ্ট। কারণ আমরা যদি কারেকশন ভালো করে করে নিই তাহলে ফাউন্ডেশনের লেয়ার কিন্তু খুব কম দিলেই হবে। দেখা যাচ্ছে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আমি, কিন্তু ব্রাশ দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, এখনো বিউটি ব্লেন্ডার ইউজ করিনি। দরকার হয় একটুখানি বিউটি ব্লেন্ডার দিয়ে এই জায়গাগুলো দরকার, সেই জায়গাগুলো লাইনগুলো আমি একটুখানি ব্লেন্ড করে নিয়েছি। মেকআপ স্টুডিওর পাউডার দিয়ে আমি কিন্তু মেকআপটাকে সেট করে ফেললাম। মেকআপ স্টুডিওর সেটিং পাউডারটা ভীষণ ফাইন একটা এফেক্ট দেয়, মানে বেশি কেকি লাগে না, পাউডারি লাগে না, যার জন্য আমার কিন্তু ভীষণ ভালো লাগে। একটা শাইনও কিন্তু প্রোভাইড করে, তো এটা আমার খুব ভালো লাগে। ভেতরের গ্লোটা যেটা আমরা পাউডার দিয়ে দিলে পাউডারি লাগে, সেটা কিন্তু এই সেটিং পাউডারটা দেখাচ্ছে, এই সেটিং পাউডারটা কিন্তু খুব সুন্দর, ভেতর থেকে গ্লোটাও বোঝা যায় আর একটা আলাদা শাইন। জাস্ট আমি কন্ট্রোলিং করি এই জন্যই যেন হালকা করে ফিচার্সগুলো আমার ন্যাচারাল যেমন ফিচার্স আছে সেটা যেন বোঝা যায়, বাস আমি ওইটুকুই কন্ট্রোল করি, বাকি আমি খুব বেশি করে নিয়েছি। লরিয়েলের যে কনসিলার সেটা দিয়ে আমি একটুখানি আইলেস তৈরি করে নিচ্ছি, বেশ ভালো দেখাচ্ছে। তো আমি অফিস নিয়ে একটা ট্রানজিশন কালার নিয়ে আই ক্রিজ লাইনে দিয়ে দিলাম। ঝটপট একটা আই মেকআপ করবো, হাতে টাইম কম, প্রথমেই বলেছি সময় কম। হালকা কালারের সিমার হাত দিয়ে অ্যাপ্লাই করে নিলাম, সেটাকে একটু ব্রাউন কালার দিয়ে, হালকা ব্রাউন কালার দিয়ে মিশিয়ে ফেললাম। বাস আমার আই মেকআপ কমপ্লিট। জাস্ট একটা কালার আর একটু মাস্কারা, কাজল, আইলাইনার ঝটপট করে নিয়েছি। লিপের পালা আমি শো স্টপার লাগাচ্ছি, মেকআপ ফরএভারে শো স্টপার। একটা মভ কালার লাগাচ্ছি, একটু ঠোঁটটা ওপরটা হাতলা আমাকে আমি লাস্টে একটু গ্রিপ স্প্রে যেটা রিপোর্টের সেটা দিয়ে নিচ্ছি, কারণ আমার একটু ড্রাই লাগছে, ড্রাই এফেক্ট আমার ভালো লাগে না। একটু মিস্টটা আমি লাস্টে লাগিয়ে নিই হাইড্রেট করার জন্য, তারপর যদি মনে হয় ফেস স্প্রে লাগাবো। সেরকম কিছু বাকি নেই, একটা জাস্ট পরবো, ব্লু না হলে ব্ল্যাক, যেখানে একটা। কি পরবো বলো? ব্লু পরবো না ব্ল্যাক পরবো? ব্লু। আচ্ছা,
কানের আমি পরে নিয়েছি অলরেডি, গলায় কিছু পরবো। দেখো ব্লুটা ভালো লাগছে, লিপ করবো। এখন আমার সঙ্গে থেকে থেকে উনিও ভালো শিখে গেছে। মোটামুটি মেকআপ কমপ্লিট, ফুল লুকটা দেখাচ্ছি। হাইলাইটার দেওয়া হয়নি, লাস্টে একটু হাইলাইটার হালকা করে। আমি হাইলাইটারের ব্রাশ খুঁজে পাচ্ছি না তাড়াহুড়ো। তো আমরা সবই পারি মেকআপ আর্টিস্টরা, কাজের সময় যেটা প্রয়োজন সেটা আমরা ঠিক পার করে নিতে পারি। মেকআপ আমার কমপ্লিট। আমি এর সঙ্গে এটাই তাড়াহুড়োই পেলাম, তো ভালো লাগছে কিনা জানি না, তবে পালস দিয়ে মেঘলার ইয়েটা কম্বিনেশনটা কেমন লাগছে আপনারা নিশ্চয়ই একটু বলবেন। আর একটু দেখিয়ে দাও মেঘলাটা পরে কেমন লাগছে, কেমন লাগছে একটু বলবেন।